रास्ते कभी कभी हमें वहां ले आते हैं जहां दिल एकदम शांत हो जाता है। आज का सफर भी कुछ ऐसा ही था। पुराने एयरफील्ड से लेकर जंगलों के बीच उस शांत झील तक। और इस हसीन शाम का नाम है एक शाम झील के नाम। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম বনলতা রিসর্ট, জয়পুর ফরেস্ট। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আর গতকাল বৃষ্টির জন্য তোমরা জানো আমাদের প্ল্যান অনেকটাই ভেস্তে গেছিল। আজকে অনেকটাই কভার করার প্ল্যান আছে। আজকে ওয়েদার কিছুটা ভালো, আশা করছি মানে ভোগাবে না। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে যাব ব্রিটিশ এয়ারফিল্ড, যেটা কালকে আমরা করতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব ঝিলিমিলি। তো আপাতত আমরা ব্রেকফাস্টটা সারি। তো চলো সাফারিডের সাথে আবার রাস্তায় নামা যাক। এখন 8:40 বাজে, একটু লেট হয়ে গেল আর কি। বেরোবার প্ল্যান ছিল পুরো 8টায়। চা হ্যাঁ, লিকার চা খাবো। বেশি করে নেবো? নেবো না, বেশি বড় না, ওই মাঝারি লিকার চা। এই ব্রেকফাস্টে কি আছে? আর আমি মুড়ি ঘুগনি খাবো। ভাই আমার একটা ইয়ে কর, থ্যাঙ্কস। আমার জন্য তো মুড়ি ঘুগনিটা ইয়ে করলি, তাহলে তো লুচি খেতিস। বল থ্যাঙ্কস বল, একটা পাওনা আছে তো আমার। থ্যাংক ইউ অনুদীপ দা। তুই তো লুচি, আমি লুচি খাবো। লিকার চা। এসে গেছে আমাদের মুড়ি, এসে গেছে আমাদের মুড়ি, সায়রের লুচি, অনির্বাণের মুড়ি। এটা ঘুগনি বলে মনে হচ্ছে না তো, তরকারি, আলুর তরকারি আর মুড়ি। বেলপাহাড়িতে শাল পাতায় মুড়ি দেয় মেখে, একটাই শাল পাতায় দেবে, একটাই শাল পাতাকে ওটাকে এত সুন্দর করে ভাঁজ করে দেবে পুরো নৌকোর মতো, ওতে পুরো মুড়ি ধরে যাবে। শাল পাতার দেখবে আলাদা একটা ফ্লেভার। ফুচকা খাও ওই শাল পাতার বাটিতে খেতে ভালো লাগে। নমস্কার, বনশ্রী তো সবাইকে। জঙ্গলের মাঝখানে আমাদের এই রিসোর্টটি রয়েছে। এখানে দু ধরনের রুম আছে, একটি হচ্ছে রুম 2200 টাকা, একটি হচ্ছে 2500 টাকা। এছাড়াও আমাদের এখানে টেন্টের ব্যবস্থা আছে, সুইচ টেন্ট, যেখানে আমরা 4 জন থাকতে পারবেন। টেন্টের ভাড়া পড়বে আপনার 3500 টাকা। চলো এবারে আমাদের গন্তব্য ব্রিটিশ এয়ারফিল্ড। অবশ্যই ব্রিটিশ এয়ারফিল্ড আমার এর আগে বেশ কয়েকটা ব্লগে দেখেছো, ওটা অনেকবার গেছি। ঢুকে গেলাম ঘন জঙ্গলে আর সরু রাস্তায়। কিছুক্ষণ পরে হয়তো মোরাম রাস্তা পাবো। ব্রিটিশ এয়ারফিল্ডটা অনেক পুরনো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ হয়েছিল, তারপর থেকেই পরিত্যক্ত। বাট তখনকার এয়ারফিল্ড এখনও মানে রক্ষণাবেক্ষণ নেই, কিন্তু এখনও রয়েছে জিনিসটা। রাস্তা ভালো না, রাস্তাটা যথেষ্ট খারাপ হয়ে গেছে। বাট প্রথমবার যখন এসেছিলাম তখন রাস্তাটা অনেক ভালো ছিল, মসৃণ মাখনের মতো ছিল। আমার গাড়ির ছোট চাকা একটু স্লিপ করছে। সায়র দেখালো এই গাড়িরও অফ রোডিংয়ের জন্য টায়ার হয়। পেছনের টায়ারটা তো নতুন লাগিয়েছে, ওই জন্য ওটা আর এখন চেঞ্জ করব না। জায়গাটা ঘিরে দিল কেন এখানে এরকমভাবে? ঘোরানোটা তো খুব মুশকিলের। চলো, বলেছিলাম না কিছু দূর যাওয়ার পরেই মোরাম রাস্তা পেয়ে যাব। এই দেখো মোরাম রাস্তা। চালাতে ভয় লাগছে, মাঝে মধ্যে চাকা স্লিপ করছে। মোরাম রাস্তা তো বলেছিলাম হ্যাঁ, কিন্তু এই রাস্তাটা দিয়ে কি এসেছিলাম এর আগে সেটা আমার একটু সন্দেহ লাগছে, কারণ এখানে ঢোকার অনেকগুলো রাস্তা আছে। চলো, কি বলছে ছেড়ে দিতে নাকি সামনে?
এই দেখো লেফট সাইডে বেশ কিছু মাটির বাড়ি। এই তো ডিসেম্বরে যখন এসেছিলাম ইফরিদার সাথে এই দিক দিয়ে গেছিলাম, এই মোষগুলো শুয়ে আছে এই দিক দিয়ে গেছিলাম, এইদিকে গিয়ে একটা ক্যাম্পে ছিলাম, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। কালকে বৃষ্টি হয়ে পুরো জায়গাটা মানে ছড়িয়ে ছত্রিশ হয়ে গেছে। ওই দেখো সামনে কত মোষ যাচ্ছে। এই রাস্তাটা যেন রিসেন্ট আরও খারাপ হয়ে গেছে। ডিসেম্বরে এলাম তখন তো রাস্তা এতটাও খারাপ ছিল না। চলে এসেছি কাছাকাছি। পুরো জঙ্গল, নিরিবিলি গা ছমছম করা জঙ্গল পুরো। দিনের বেলা একা আসলেও গা ছমছম করবে কিন্তু আমাদের। গতবারে এসেছিলাম এইরকম একটা জায়গাতেই শেয়াল দেখেছিলাম সন্ধেবেলায়। বাবা শেয়ালটার যা মানে চেহারা ছিল দেখলেই ভয় লেগে যাবে। এখানে দুদিকে আবার ইউক্যালিপটাস গাছের জঙ্গল। চলে এসছি। ও আমরা অন্য দিক দিয়ে এলাম। পৌঁছে গেছি ভাই, পৌঁছে গেছি সেই ব্রিটিশ এয়ারফিল্ড। দেখো কতটা কংক্রিটভাবে বানানো হয়েছিল, 80-85 বছর আগে ইউজ হয়েছিল, তারপর থেকে পরিত্যক্ত। শুধু মাঝখানে কিছু গাছ হয়ে গেছে, আদারওয়াইজ পরিত্যক্ত হলেও এখনও কতটা ভালো আছে জিনিসটা। এইখানে ভাবছি অনির্বাণের টু হুইলারটা একটু চালাবো, দেখি পারি কি না। আমরা অন্য রুটটা ধরে এসেছি, মানে ওই রুটটা ধরে এলে ভালো হতো। ওই রুটে রাস্তাটা মনে হয় ঠিক ছিল। তাই বলছি ডিসেম্বরে এসেছি, এতটা তো রাস্তা খারাপ পাইনি। এ কি ওরা ওখানেই নেমে পড়লো? কি দেখছে ওরা? কি রে? ও আচ্ছা, ওই ফলগুলো না, এগুলো মিষ্টি লাগে খেতে, ছোটবেলা খেয়েছি। চলো 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 একটু রাউন্ড মারি। বেশি রাউন্ড মারলে আবার মাথা ঘোরাবে। আমাদের এখানে এখন ফটো সেশন চলছে থাম্বনেলের জন্য। আমার ছবি তোলা হয়ে গেছে, সায়র তুলে দিয়েছে, এখন অনির্বাণের চলছে, এরপরে সায়রের চলবে। ইউজ হচ্ছে আমার ডিজিটাল ক্যামেরা ক্যানন S5IS। কেমন এক্সপিরিয়েন্স হলো স্যার? তাহলে কি বার্গম্যান চেঞ্জ হতে পারে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে ঠিক আমার কমফোর্ট হচ্ছে না ঠিক। প্রচুর প্র্যাকটিস একটু তাহলে একদিন চালালেই হয়ে যাবে। আমি হ্যাঁ। প্রথমবার কিনে এনে বাইক চালাতে পারি না। ওটা হয়, ওটা ইউজ টু হতে হবে, কারণ তুমি একটা হ্যাঁ হ্যাঁ কত পাওয়ার আছে। চলো এয়ারফিল্ড দেখা হয়ে গেল। এখানে অনেকক্ষণ টাইম পাস করলাম। এখন বাজে 11:28, মানে 11:30 বেজে গেল। বাকি শুধু মেন রোডে উঠবো আর ফুয়েল আপ করাবো, দিয়ে সোজা ঝিলিমিলি। সায়র ম্যাপ সেট করেছে, আর ওকে বললাম 4 হুইলারের ম্যাপটা সেট করতে।
টু হুইলার ম্যাপ সেট করলে কোন দিক দিয়ে জঙ্গল, কার বাড়ি উঠোন দিয়ে, বাগান দিয়ে নিয়ে চলে যাবে। অ্যাভেঞ্জার চালালাম, ভিডিওতে দিলাম, কেমন লাগলো তোমরা একটু দেখে কমেন্টস করো। কেমন লাগলো বলতে আমি আর কি বলবো, আমার তো মানে কমফর্ট নই আসলে। আমি প্রথম থেকেই স্কুটার চালাচ্ছি তো, যে কারণে। তো ওরা বলছে চালাতে চালাতে অভ্যেস হয়ে যাবে, অসুবিধা হবে না। ঝলমলে রোদ পড়েছে। কালকে বৃষ্টির পরে ভেবেছিলাম আজকে সকালে বৃষ্টি হবে কি হবে না, কি মেঘলা থাকবে। সকালে এমনিতেও মেঘলা দেখছিলাম, বাট এখন বেশ ঝলমলে রোদ উঠেছে। তেমন ঝলমলে না, মোটামুটি জঙ্গলের ভেতরে পরিষ্কার লাগছে। হালকা মানে আকাশে কুয়াশার মতো মেঘ জমে আছে। সন্ধ্যের দিকে বা কালকের মতো টাইমে বিকেলে বৃষ্টি হলেও হতে পারে। তবে এখানেই অনেকটা লেট হয়ে গেছি, এখন 11:30 পেরিয়ে গেল। বাকি ফুয়েল আপ করাবো, দিয়ে গাড়ি টানতে হবে। আরেকটা কথা আমি বারে বারে তোমাদের যেটা বলে থাকি, এরকম জঙ্গলের সিনারি পেলে না আমি ক্যামেরা বন্ধ করতেই পারি না। মানে এইরকম জায়গায় এলে ক্যামেরায় ব্যাটারি হু হু করে শেষ হয়ে যায়। এখান থেকে বিষ্ণুপুর খুব একটা বেশি দূরে নয়, মাত্র 8 কিলোমিটার মাইল ফলকে দেখলাম। এই জঙ্গলটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, যারা যারা এর আগে আমার বিষ্ণুপুরের ব্লগটা দেখেছিলে। সেই ব্লগে কিন্তু এই মোরাম রাস্তা, এই ইউক্যালিপটাস গাছের জঙ্গল দেখিয়েছিলাম। আর এখন তো বৃষ্টির জন্য রাস্তাটা মোটামুটি হালকা ভেজা ভেজা বা স্যাঁতস্যাঁতে আছে। গতবারে যখন এখানে এসেছিলাম মানে এত ধুলো ছিল, আমাদের মানে রাইডিং জ্যাকেট পুরো ব্ল্যাক রাইডিং জ্যাকেট হোয়াইট হয়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল। দেখেছো রাস্তা কেমন কাদা হয়ে আছে, চাকা স্লিপ করছে। क्या हुआ चल, हाँ वो कहाँ गए? गाड़ी तो स्मूथ चल रहा है लेकिन डर लग रहा है। इस रास्ते पे कल बारिश हुआ था तो जल जम गए थोड़ा, और रोड थोड़ा स्लिपरी हो गए। अभी टाइम हुआ है 11:42, पता नहीं हम लोग कब तक पहुँचेंगे। हम लोग अभी जा रहे हैं झिलमिली, वहाँ रहेंगे रिमिली रिसोर्ट। अरे बाबा रे, ये तो चाका तो स्लिप करছে भाई। तो क्या हम थोड़ा टायर बदल ले? पता नहीं, शायद से पूछना पड़ेगा, उसका एक्सपीरियंस है, या इसी तक भी पूछना पड़ेगा। देखते हैं, चलो अभी तो निकल जाए। अभी मेन रोड में जाके कैमरा ऑन करते हैं, ठीक है? आ गए मेन रोड, बोलते बोलते मेन रोड आ गए। चलो किस तरफ इस तरफ चलो। कितना टाइम लगेगा? मतलब ऑलमोस्ट 2.5 घंटे, 2 बज जाएगा। शॉर्ट रूट क्या है? তালডাঙ্গা, जो प्रॉपर ब्लू है? হ্যাঁ। चलो বিষ্ণুপুর হয়ে গেলে 33 মিনিট এক্সট্রা লাগবে, আর একটা রুট হয়ে গেলে 20 মিনিট এক্সট্রা লাগবে। चलो ফুয়েল আপ कर लेते हैं। কি হয়েছে? হ্যাঁ তুইও তো নিবি? হ্যাঁ নিয়ে নে, ট্যাঙ্কি ফুল হবে, কাটে হবে। লেফট সাইড দিয়ে গেলে বিষ্ণুপুর, বাট আমরা বিষ্ণুপুরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। রাস্তা দেখেছো একদম ঝাঁ চকচকে, পুরো মাখন, কিন্তু কিছু কিছু জায়গায় বাম্পার রেখে দিয়েছে। এই যে সামনে বাম্পার। ছোট রাস্তা, সরু রাস্তা, গ্রামের ভেতরে রাস্তা, তো বাম্পার তো থাকবেই, তাই না? 12টা 10 ধরে নেই, 2.5 ঘন্টা লাগবে। ওই 2:30 থেকে 2:45 এরকম হবে যদি আমরা ঠিকঠাকভাবে গাড়ি টানি। कल इतना सब कुछ खा लिया ना, पेट में थोड़ा प्रॉब्लम हो गए थे। मतलब सुबह ब्रेकफास्ट किया था वो लूची सब्जी और 2 अंडा, उसके बाद लंच में 2 फिश करी, मटन, 2 वेजिटेबल्स, और शाम को चिकन पकौड़ा ही मेरा प्रॉब्लम कर दिया है। उसका स्मेल मुझे मतलब अच्छा नहीं लगता है। और रात में चिकन राइस, इतना सब कुछ खा लिया तो थोड़ा पेट में प्रॉब्लम हो गए थे। अभी ठीक है। चलो, রাস্তা পুরো মসৃণ মাখন, এঁকে বেঁকে রাস্তা, আর দু সাইডে পুরো ফুল গ্রিন, পুরো জঙ্গল। সত্যি মানে এবারে সুযোগ পেয়ে গেলাম একটা, এই কয়েকদিনের নর্থে যাওয়া হলো না, কিন্তু এদিকে এসেও পুষিয়ে গেল। ভেবেছিলাম এতগুলো ছুটি পাচ্ছি যখন নর্থ বেঙ্গলের দিকটা করে আসবো, বাট বৃষ্টির পূর্বাভাস বা এই ভোটের টাইমে মালদা মুর্শিদাবাদের ঝামেলা, এই নিয়ে আমরা পিছিয়ে গেলাম। কিন্তু এই দিকে এসেও মোটামুটি ভালোই এনজয় করলাম আমরা।
হ্যাঁ মনে পড়েছে, এই রুট দিয়েই আমি পুরুলিয়া গেছিলাম এর আগে। পুরোপুরি গ্রামের ফিলিংস। এক সাইডে ধান চাষ হয়েছে, কিছুক্ষণ আগে গরু পার করলাম, সবুজ আর সবুজ। লেফট সাইডে দেখো গ্রিন আর গ্রিন। সময় থাকলে এখানে একটু দাঁড়াতাম, একটু দাঁড়িয়ে এনজয় করতাম এই জায়গাটা। বাসের পেছনে লেখা আছে মুসাফির। মুসাফির মানে যারা ট্রাভেল করে, তাই তো, তাদেরকে বলা হয় মুসাফির, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কখনো রিমোট ভিলেজ পাচ্ছি, তো কখনো এরকম জঙ্গল পাচ্ছি। আমি আর বাসন্তী যখন এই মুকুটমণিপুর এসেছিলাম না, তখন এইরকম সরু রাস্তা ছিল, মানে এইরকম সরু রাস্তা, হাইওয়ের মতো চওড়া নয়, এইরকম রাস্তা, এরকম মসৃণ রাস্তা পেয়েছিলাম, এইরকম দু সাইডে জঙ্গল পেয়েছিলাম। দিনের বেলায় বাসন্তী ভয় পাচ্ছিল সত্যি, মানে এই রাস্তা দিয়ে একা গেলে গা ছমছম করবেই। তো সুতান ফরেস্ট যাওয়ার সময় না পুরোটা পৌঁছতে পারিনি, এতটা ভয় লাগছিল, এতটা গা ছমছম করছিল, মানে কিছুটা এগিয়ে ব্যাক করেছিলাম। এই যে কড়া রোদ পড়েছে, কিন্তু রোদটা বোঝা যাচ্ছে না, এখানে গাছ আছে তো বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। এই শুরু হলো, একবার উপরে উঠবো একবার নিচে নামবো, ঢেউ খেলানো রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু। এই নিচে নামছি, আবার সামনে দেখো উপরে উঠে যাচ্ছে। ওদের তো বড় চাকা, বাম্পারগুলো মানছে না, বেরিয়ে যাচ্ছে, বাট আমাকে তো মেনে চলতে হচ্ছে, ছোটো চাকা, নাহলে চাপ হয়ে যাচ্ছে খুব। ওই জন্য ওরা এগিয়ে গেছে অনেকটা। ওই যে যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা লাল মাটি, আসলে বাঁকুড়া তো, বাঁকুড়ার লাল মাটি। দাঁড়ালো ছাওয়াতে, একটু দাঁড়ালো, এখানে একটু টাইম পাস করি। পুরো এই যে এক এক সময় দেখো গাছগুলো এক এক রকম। এটা যেমন সোনাঝুরি, এর আগে শাল সেগুন এলো, তারপর আবার একটা কি ছিল, ঝাউ না কি ছিল, পুরো আলাদা আলাদা। দেখছো মাটির কালারটা দেখ, লাল মাটি। রাস্তার ধারে গিয়ে দেওয়া ছিল, ওটা তো পুরো নর্থ বেঙ্গলের রাস্তারে, পুরো তো মনে হচ্ছে মানে পাহাড়ে এসছি। তাহলে ভাব, পাহাড়ে না এসে যদি পাহাড়ের ফিল পাস, তাহলে পাহাড়ে যাবি কেন? ছুড়ে মারবো, পাহাড়ে যাবো মানে যাবো তো, প্ল্যানটা পাহাড়ে যাওয়ার ছিল আমাদের। দে একটু গলা ভেজাই। মানে ও ফুটছে তো না, ইয়েতে মানে মরুভূমিতে আইস করছে। कैसा लगा ভাই এক ঢোক খেলাম, 4 ঢোক ঢেকু তুললাম। রাস্তাটা কেমন বলো? মারাত্মক রাস্তা, মারাত্মক, পুরো মাখন, মাখন। আর সাউথের রাস্তাটা এরকম, তো আন্ধ্রাতে ঢুকে গেলে। হ্যাঁ আমি তো বললাম তুমি একটু এগো। দারুণ রাস্তা। আর জঙ্গলগুলো আমার সবথেকে ভালো লেগেছে, মানে এক একটা জঙ্গল এক এক রকম গাছে। হ্যাঁ, কালারগুলো এক এক রকম, কালারগুলো এক এক রকম। হ্যাঁ, তুই এক একটা টাইমে আসবে এক এক রকম কালার পাবি। একটা টাইম এটা পুরো ব্রাউন হয়ে যাবে পাতাগুলো। রাস্তার উপরে কেমন ছাওয়া পড়েছে দেখো, ও পুরো আলো ছায়া খেলা। গতবারে বাসন্তীকে নিয়ে যখন মুকুটমণিপুরে এসেছিলাম, আমাদেরকে ড্যামের মাছ খেতে দিয়েছিল, ড্যাম থেকে ধরা টাটকা ফ্রেশ মাছ। আজকেও নিশ্চয়ই পাবো। সায়রের সাথে কথা হয়েছিল, সায়রকে উনি একই কথাই বলেছে, ড্যামের মাছ খাওয়াবে। ঠিক আছে, দেখি রাত্রিবেলায় যদি দেশি চিকেন হয়। ওয়েলকাম টু মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। মুকুটমণিপুরে ঢুকছি, কি সুন্দর মাটির বাড়ি দেখেছো। পাহাড়ে চলে এসেছি, দূরে হালকা হালকা পাহাড় দেখতে পেলাম। আবার এখানে একটা গ্রামে ঢুকলাম, মাটির বাড়ি। এই দেখো পাহাড়, লেফট সাইডে পাহাড় দেখো, এই যে রাইট সাইডেও পাহাড়। ওয়াও, নর্থ বেঙ্গলের পাহাড় না হোক, পুরুলিয়ার পাহাড় না হোক, মুকুটমণিপুরের পাহাড় তো, পাহাড় তো এটা একটা আলাদা আনন্দ। পাহাড় মানে একটা আলাদা আনন্দ। মেঘালয়ের প্ল্যান হচ্ছে, বাট ওটা নভেম্বরে। আমি সায়রকে বললাম, দেখ ওটা ডিসেম্বরের লাস্টে 2 উইক আছে, ওই সময় কর, কারণ অক্টোবরে পুজোর ছুটি, নভেম্বরে আর বড় ছুটি পাবো না। চলে এসেছি। ওই ছোটোবেলাও বাবার সঙ্গে এসেছিলাম। কংসাবতী ড্যামে এত জলটা নিট অ্যান্ড ক্লিন ছিল এক সময়। কলেজ থেকে যখন এসেছিলাম ছবি আঁকতে, তখন ওই মানে এক গলা জলে দাঁড়িয়ে গেছি, পায়ের পাতা স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ড্যামে চান করেছিলাম তখন।
গাড়িটা সামনে দাঁড় করাইছো, গাড়িটা সামনে দাঁড় করাই, এখানে দাঁড় করাই না, ছাওয়াতে ছাওয়াতে। আর কতক্ষণ লাগবে দেখাচ্ছে রে? 40 মিনিট। এখনো 40 মিনিটস। এই রাস্তাটা দিয়ে এর আগে রাইড করেছি। এখানে বাজার বসে সকালে, খুব সুন্দর বাজার বসে। এখানে কাছাকাছি ওই একটা রাজবাড়ি আছে। কি সুন্দর একটা মাটির আর ধান গাছের স্মেল এসেছে, দারুণ। দু সাইডে গ্রিন, দেখো ধানগুলো অর্ধেক পেকেছে, আর হয়তো 20-22 দিনের মধ্যে পুরো পেকে গেলে কাটা শুরু হবে। এই দেখো লেফট সাইডে কি সুন্দর একটা পুকুর, শালুক ফুলের গাছ। অম্বিকানগর রাজবাড়ি দেখে আমি আর বাসন্তী এই রাস্তা ধরেই ফিরেছিলাম, সম্ভবত সুতান ফরেস্টের দিকে গেছিলাম, বাট পৌঁছতে পারিনি। অর্ধেক রাস্তা যাওয়ার পরে এত ভয় লাগলো, বিশেষ করে বাসন্তীর চিৎকার শুরু করে দিল, যাবো না যাবো না। আর আমারও একটু গা ছমছম করছিল, তাই গেলাম না। এই দেখো রাস্তার উপরে কেমন আলপনা দিয়েছে, কি সুন্দর। কোনো একটা অনুষ্ঠান হচ্ছে মনে হয়, আদিবাসীদের গ্রাম এটা। এই দেখো কি সুন্দর মাটি বাড়ি, তাতে কালার করেছে, কি সুন্দর। ওই যে অনুষ্ঠান হচ্ছে। বাবা, এই আলপনা তো অনেক দূর অব্দি নিয়ে গেছে, ভালো করেছে আলপনাগুলো। অবশ্য গোপ্রতে কতটা পরিষ্কার আসছে আমি বুঝতে পারছি না, বাট আমি নিজের চোখে দেখছি তো, দারুণ লাগছে দেখতে। থেকে থেকে কি সুন্দর সুন্দর গ্রাম আসছে, এত সুন্দর ছোট ছোট, মানে গোটা 15-20টা বাড়ি নিয়ে এক একটা গ্রাম, এত সুন্দর লাগছে। এই কড়া রোদে আমি ভাবছি লোকজন কি করে গরু নিয়ে বেরোচ্ছে, ছাগল নিয়ে বেরোচ্ছে। অবশ্য গাছের মধ্যে জঙ্গলের মধ্যে ওরা রেস্ট নেয়, আর ছাগলগুলো ঘাস খেয়ে বেড়ায়, গরুগুলো ঘাস খেয়ে বেড়ায়। কিন্তু যথেষ্ট দূরে না, দেখছি তো লোকালয় থেকে অনেক দূরে ওরা এসে এই রোদে রোদে নিয়ে যাচ্ছে বা রোদে রোদে বাড়ি ফিরছে। জীবন বড় কঠিন, বড় কষ্টের ভাই, বাট জীবনটা পূর্ণ তো করতেই হবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ওই দেখো আদিবাসী মেয়েরা বাড়ি ফিরছে মনে হয়, জঙ্গল থেকে বা বাজারে গেছিলো, বাজার থেকে ফিরছে। দেখছি তো সবজিপত্র নিয়ে ফিরছে। এই জায়গাটার নাম গুনপুরা। রাইট সাইডে এখান থেকে পৌঁছে গেছি মনে হচ্ছে। বাবা, এখানে তো রাস্তার হালত খুব খারাপ, পুরো কোমর ভেঙে দিচ্ছে। এই তো রিমিল রিসর্ট। আড়াইটা বাজে পুরো। ওরা টু হুইলার থেকে লাগেজগুলো আনতে গেছে, তো তারপরে কটেজে ঢুকে, কটেজ না আমাদের টেন্টে ঢুকে ফ্রেশ হয়ে চান টান করে তারপরে লাঞ্চটা করবো। সায়র চেক ইন করছে, আমরা যাই। বাহ, ডাইনিং স্পেস মনে হচ্ছে। যাই আমাদের টেন্টে যাই। অ্যাকচুয়ালি আমরা টেন্টে প্রথমে গেছিলাম, হেলমেট গুলো রেখে দিয়ে এসেছি, বাট ওরা এসেছিল লাগেজগুলো আনতে। জিজ্ঞেস করতে হবে এরকম উপরে, মানে গাছের উপরে কটেজগুলো ডবল বেড পাওয়া যাবে কিনা, যদি বাসন থেকে নিয়ে আসা যায়। এখানে টেন্ট আছে, ওদিকে একটা ছোট পার্ক আছে, ওটা পার্কের ফুটেজটা তুলতে ভুলে গেছি। ঠিক আছে, আছি তো দুদিন, তুলে নেবো, পার্কে বসবো, আড্ডা দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রপার্টিটা বেশ বড় প্রপার্টি। আমাদের টেন্টের নাম হচ্ছে কুসুম। এই পেন্টিংটা দেখো কত সুন্দর। চলে এসছি আমাদের টেন্টে। আর এই হচ্ছে আমাদের রুম।
কি সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে, আলো, এদিকে আয়না, টিভি, চেয়ার টেবিল, দুটো বেড, 4 বেডের, এসি আছে, ভাই পাখা নেই না, পাশেই আছে বেসিন একটা, আর পাশে ওয়াশরুম। বাথরুম দেখিনি, সব বাথরুম দেখানো হয়ে গেছে। ফ্রিজ, ওয়াও, চকলেট চকলেট, ড্রিঙ্কস আচ্ছা, রাখা আছে, সেগুলো পেয়েবল। তাহলে আমরা ফ্রেশ হয়ে নেই, আর তারপরে লাঞ্চ টাইম, আমরা গান্ডে পেন্ডে গিলবো। আরেক মূর্তি, আমার কার্তিকের সাথেও আরেক মূর্তি এসেই শুরু করে দিয়েছে প্রেমালা। এখন আমাদের অনির্বাণ ঢুকেছে চান করতে, আমাদের দুজনের চান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চে যাচ্ছি। ওই শ্যাম্পুই দেখা যাক লাঞ্চে কি পাওয়া যায়। লাঞ্চে কিছু বলেছে? না, সব রকম খাবার আছে। সব রকম খাবার আছে, সব রকম খাবার। ব্যাস। আপাতত এখন দুটো মোবাইল চার্জ হচ্ছে, তারপরে লাঞ্চে যাওয়ার সময় গোপ্রোটা চার্জে বসিয়ে দিয়ে যাবো। গোপ্রোটার ব্যাটারি মোটামুটি শেষ হয়ে এসছে। টেন্টের পাশেই একটা পাথরে বাঘ আঁকা আছে। দেখো দেখো বুক তুলবে ছেলে, ওর মাথাটা দেখো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি তো দেখলে বুঝতে পারবে। মানে ছেলেরা রাজহাঁস আর মেয়েরা রানী হাঁস নাকি? এসে গেছে আমাদের লাঞ্চ, দই কাতলা, ভাত, তরকারি, ডাল, চাটনি। কি ভাবছিস কি তুই? শাক ভাজাটা হেভি হয়েছে, কলমি শাক ভাজা হেভি হয়েছে। পোস্তটাতে শুধু সর্ষে মেশানো আছে, ঝাঁঝ আছে। আইসক্রিম এসছে, আর আমার জন্য মিষ্টি। এখন 5:30 বাজে, মোটামুটি আমাদের লাঞ্চ শেষ হয়েছে 5টার দিকে। কালকের মতো আর রিস্ক নিলাম না, বেরিয়ে পড়েছি। অনির্বাণ শুয়ে পড়েছিল, বললো রেস্ট নেবে, আমরা বললাম না ভাই, রেস্ট নিলে হবে না, 5:30 বেজে গেছে অলরেডি, অন্ধকার নেমে আসছে। ওই দেখো, আমাকে বললো হাফ প্যান্ট পরে বেরোচ্ছে, দিয়ে ফুল প্যান্ট পরে বেরিয়েছে। দুজনেই বললো হাফ প্যান্ট পরে বেরোবে, দিয়ে ফুল প্যান্ট পরে বেরিয়ে পড়েছে, আর আমি একা হাফ প্যান্ট পরে এসেছি। তো আমরা যাচ্ছি এখন তালবেরিয়া ড্যাম, কাছাকাছি, খুব একটা বেশি টাইম লাগবে না, 4 কিলোমিটার মতন। আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করতে হবে, মানে কালকে কোন কোন প্লেস ভিজিট করব। কালকে তার নতুন কোনো প্লেসে যাব না, এই একই প্লেসেই থাকবো। তাই আশেপাশে কী কী প্লেস ভিজিট করা যায় সব দেখব। অবশ্য এখান থেকে আমরা বাড়ির দিকেও মানে যাব, ঘাগরা ফলস, তারপরে ঢাঙ্গি কুসুম, এইসব দেখব। আর আশেপাশে অনেক কিছু প্লেস আছে যেগুলো আগে ভিজিট করা হয়নি আমার, যেমন সুতান ফরেস্ট, ওইগুলো এবারে ভিজিট করব, প্ল্যান আছে সেরকম। তো দেখি, প্ল্যান থাকলেই যে প্ল্যান সাকসেস হয় তা তো না, দেখলে তো এর আগে পুরুলিয়া ব্লগে দেখেছো, প্ল্যান থাকলে যে সাকসেস হয় তা না। তারপরে দুবলাগাড়ি বিচে দেখলে, ওখানেও বলেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর যাব, সেটাও হয়নি। এই তো, এই না হলে জঙ্গলের ভিতর দিয়ে রাইড করা, ভাই ওয়াও, বাইকের প্রয়োজনই নেই ভাই। এই তো লেক, ঝিলিমিলি লেক, তালবেরিয়া ড্যাম। চলে এসেছি, এবার গাড়িটা এক সাইডে প্লেস করে দিই, ব্যাস। তালবেরিয়া ড্যাম। টাইম থাকলে নৌকা বিহার করা যেত। এখন অন্ধকার হয়ে যাচ্ছে। জলটা বেশ পরিষ্কার, স্বচ্ছ।
কত করে নেবেন দাদা, কত করে নেবেন? আপনার জন্য দাদা 500 টাকা লাগবে। 500 টাকা? 500 টাকা হাস- হাজব্যান্ড ওয়াইফ আছে, ওই যে ওয়াইফ। আপনি ভাই হুম। তাহলে 250 টাকায় হয়ে যাবে, বাকি 250 টাকায় মজা করে নেবো। ওই সাইডে নেট ঘেরা আছে, তার মানে ওখানে মাছ চাষ হয়। আর একটু যদি আগে আসা যেত সানসেটটা দেখা যেত এখান থেকে, তাই না? ভালো লাগতো। চলো চলো, অন্ধকার অন্ধকার জঙ্গল ভাই, রাম 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 রাম। এই বাবা, এই অন্ধকারে 4 হুইলার নিয়ে আসছে লেক দেখতে। অন্ধকারেও বেশ ভালো লাগছে জঙ্গলটা এইভাবে। অবশ্য আমরা মানে 2 হুইলারে এত মানে ডিপার জ্বালিয়ে রেখেছি বলে মানে এতটা আলো, না হলে এই ভয়ে আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে যেত। ওই দেখো ওই দেখো, একজন ভয়ে এগিয়ে গেল আমাকে পেছনে ফেলে দিয়ে। তবু 3 জন আছি বলে, একজন থাকলে বাহ, পুরো একদম রোবটের মতো স্ট্যাচু হয়ে বসে থাকতাম। কত পোকা, ব্যাঙের মতো পোকা, কিন্তু ব্যাঙ নয়, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে রাস্তা থেকে এপার থেকে ওপারে চলে যাচ্ছে। গোপ্রোতে এগুলো আসবে না, গোপ্রোতে কিছুটা ব্যাটারি চার্জ হয়েছিল, তারপর নিয়ে চলে এসেছি, আবার চার্জে বসাতে হবে। তোমরা ভাবো, তোমরা 1 জন বা 2 জন বা 3 জন এরকম যদি একটা ঘন জঙ্গলের মধ্যে রাত্রিবেলায় 2 হুইলার চালাও, হ্যাঁ যারা রাইড করে প্রফেশনাল রাইডার ওদের সাহস আছে, বাট যারা আমাদের মতো নতুন বা বিগিনার বা কাঁচা রাইডার অসুবিধা আছে। তার মধ্যে যদি এখানে মানে টাওয়ার না পায়, এখানে দেখলাম তো দিঘির পাশে বসে দেখলাম আমাদের কোনো মানে নেটওয়ার্ক আসছে না, ওটা একটা চাপের। কিন্তু এই জঙ্গলে যদি নেটওয়ার্ক না পাওয়া যায় তো রাস্তা চিনবো কী করে? আজকে একটা জিনিস কি, আকাশে মেঘ আছে যে কারণে পূর্ণিমাটা বোঝা গেল না, না হলে পূর্ণিমায় লেক দারুণ লাগতো। সবই মানে এগুলো সব কপাল। তাহলে চলো একবার রিসর্টে গিয়ে কথা হচ্ছে নাকি, এমনিতেও গোপ্রোতে ব্যাটারি কম। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, এই সবে ঘুম থেকে ডেকে তুলে। এখন কটা বাজে বলতো? এখন 10:30। 10:30 বাজে। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে হচ্ছে আমাদের নান তো না তন্দুরি, তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। আচ্ছা হ্যাঁ, আর মাঝখানে একটু খাওয়া দাওয়া দিয়ে গেছিলো, তো আমার পেট ভর্তি ছিল বলে আমি খাইনি, ভালো লাগছিল না, মানে এমনি ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছিলো। রাত্রিবেলা আমাদের ক্যাম্পের বাইরেটা। রুটি, ভর্তা, আর ওটা হচ্ছে একটু স্যালাড। মিষ্টির সাইজ দেখো কত বড়, দেখেছো? যখন বাইরে ছিলাম বিকেলবেলায় দিঘির পাড়ে, ঠিক করেছিলাম সকাল থেকেই বলছি যে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেবো কালকে কোথায় কোথায় যাবো। এখন রাত 10:30 বাজে ঘুমবো, এখন ঠিক হয়নি কালকে কোথায় কোথায় যাবো। প্ল্যান না থাকাই ভালো, প্ল্যান থাকলে ফেসতে যায় না।
শুয়ে পড়েছি, এখন বলছি রাতে আবার কোথায় বেরোবি? কোথায় বেরোবি? বাইরে লাইট লাগিয়েছি সুন্দর। ও তো সব ক্যাম্পেই থাকে ওরকম। তুই 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 যাবি, রাত্রিবেলা ইয়েতে হাঁটতে? রাজহাঁসগুলো হেগে রেখেছে। লাইট গ্রিন কালারের মাজনের মতো। তো এভাবেই আজকের দিনটা শেষ করলাম তালবেরিয়া লেকের সুন্দর বিকেলের সাথে। সন্ধ্যায় এখানে এসে অন্যরকম একটা অনুভূতি, চারপাশে নীরবতা, ঠান্ডা বাতাস, শান্তির একটা ভাইব। সারাদিন রাইডের পর এই জায়গাটায় মানে একটা পারফেক্ট এন্ডিং হলো। আজকের দিনটা ছিল সিম্পল কিন্তু মনে রাখার মতো। এরকম ছোট ছোট মুহূর্তই যে কোনো ট্রিপকে স্পেশাল করে তোলে। তো এবার একটু রেস্ট নেওয়া যাক, আগামীকালের জন্য ওয়েট করছে নতুন রাইড, নতুন কিছু অভিজ্ঞতা। ভাই কিছু বল আজকের দিনটা নিয়ে, কিস্তি ছাড়া। সারাদিন রাইডের পরে তালবেড়িটা খুব পিসফুল ছিল। একটা ছোট্ট আমরা আমি মানে একটা টাইম ল্যাপস করেছি। বাহ, সেটা আমি তোমাকে শেয়ার করে দেবো। বাহ। আমরা ব্যাঙাচি খেলেছি তালবেড়ি লেকে। লেখে ব্যাঙাচি খেলেছি। ঠিক আছে, আজকে ঘুমিয়ে যাই, দেখা হচ্ছে কালকে নতুন এপিসোডে, 3 নম্বর এপিসোডে। ভালো থাকবে সবাই, টাটা।